বাংলাদেশে গলাবাজির খুব দাম। গলাবাজি করে আপনি একটা দেশ কায়েম করতে পারেন। গলাবাজি করে কত লোক পুরা দুনিয়া বাংলাদেশকে মাথায় ফেলছে, পরে এক ঘটনায় ধরা পড়ে গেছে। কিন্তু আলিমে না, শয়তানের থেকে বড় শয়তান। অথচ সেই ঘটনার আগে সারা বাংলাদেশ তার পক্ষে, তার নাম শুনলে সাথে সাথে 1 লাখ লোক জমা হয়ে যায়। শুধু গলাবাজি, না এলেম আছে না আমল আছে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনারা চিনবেন না, আপনারা অন্যান্য উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, করে যার ব্যাপারে ভালো মন্তব্য পান, যারা ওনার এলেমও আছে আমলও আছে, এমন একজনকে খুঁজে বের করেন এবং তাকে ফলো। চেষ্টামেচি করার কোনো দরকার নাই তো, কথা স্বাভাবিক বলেন, বুঝাই বলেন। আমরা সামনে মাইক কি জন্য? মাইক নিজেই তো চেঁচামেচি করতেছে, আপনিও চেঁচামেচি করতেছেন। মাইক নিজেই চেঁচামেচি করতেছে, আপনিও করতেছেন। এটা কোনো তরিকা নাকি? ওলামাদের কোনো শান না এটা। এটাই বলছি, এই ছোকরা আলেমদের কর্মকাণ্ড দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। এরা ময়দানে আসছে, এটাই ভুল। ময়দানে আসতে গেলে বয়স হইতে হয়, চুলদাড়ি পাকতে হয়, ভার ভারিক্য আসতে হয়, তখন ময়দানে এসে নসিহত করতে হয়। তুমি আরো নসিহত গ্রহণ করার যোগ্য, তোমার এখনো নসিহত পুরোপুরি হয় নাই। তুমি এখনো ছাত্র, তুমি নসিহতের যোগ্য। তুমি নিজেরটা বাদ দিয়ে দুনিয়ার মানুষের হেদায়েত করতে এসেছে, হ্যাঁ? তো পিটাই হবে না? হবে কিনা? যারা দেশের পরিচালক, তাদের নির্দেশ মানা কতটুকু জরুরি। একদম কুফরি নির্দেশ দিলে তো মানা জায়েজ নেই। কুফরি নির্দেশ যদি না হয় তাহলে মানা জরুরি। আমির মানাতে ফরজ বলা হয়, তার অর্থ হয় তবলিগের আমির না, মহল্লার আমির না। ওই আমির মানে দেশের পরিচালক, দেশের পরিচালক। তবলিগের আমির, অমুক আমির, তমুক আমির, মাদ্রাসার আমির, এগুলো আমির মানা ওয়াজিব না। ভালো।